ধরুন আপনি কারো কাছে টাকা পান, কখনো তাকে ধার দিয়েছিলেন, সেই পাওনা টাকা একটা সময় পরে আপনি না পেলে চাইবেন, এটাও ঠিক। কিন্তু সেই টাকা চাইতে গেলে এত ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা হয়তো ভাবাটা একটু দুষ্কর। ঠিক যেমন ঘটনা বসিরহাটে ঘটে গেল। কি হয়েছে এবার আপনাদেরকে বলি। পাওনা টাকার দাবি করায় জানে শেষ এক যুবক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকায়। শনিবার গভীর রাতে ঘটনাটা ঘটেছে শঙ্করপুর সংলগ্ন ফতুরহাটি এলাকায় একটা বাঁশ বাগানের মধ্যে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম আসাদুল গাজী, বয়স ২৮। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রবিবার সকালে উত্তেজিত জনতা এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবকের দোকানে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি বক্তব্য স্থানীয় বাসিন্দাদের শোনাবো, কি বলছেন স্থানীয় বাসিন্দা জাহিদ গাজী, শুনবো। হ্যাঁ, তারপরে গ্রামবাসী সব বিক্ষোভ করেছে। কি হয়েছিল? হয়েছে ওর কাছে নাকি যে ছেলেটা মেরেছে তার কাছে নাকি টাকা পায়, তার জন্য টাকার ফোন করে ডেকেছিল নাকি, শুনছি যেটা শোনা কথা, যে তাকে ডেকে যা তোকে টাকা দেবো, ডেকে নিয়ে মানে ফাঁকায় গিয়ে তাকে কবিয়েছে, মরছে না বলে তারপরে তাকে নাকি গুলি করলো, যেটা শুনলাম। তার জন্য গ্রামের এর আগে এবার ওর মাকেও মেরেছিল, ততটা সাজা পায়নি। এবার গ্রামের লোক চাচ্ছে যে কঠোরভাবে সাজা হোক, তার জন্য গ্রামের লোক এই বিক্ষোভ করছে। এই জায়গাটায় কেন আগুন লাগানো? এখানে ওর দোকানদারি, এখানে দোকান ব্যবসা ছিল বলে এখানে, তাই ওর দোকানের জিনিসপত্র আগুন লাগানো। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গুলি করে জানে শেষ করে আসাদুল গাজীকে। পাওনা টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে এই জানে শেষ করার ঘটনা বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। টাকা দেওয়া নেওয়ার কারণে ফোন করে ডেকে নিয়ে এসে ফাঁকা মাঠে বাঁশবাগানের মধ্যে জানে শেষ করা হয় বলে অভিযোগ। কি বলছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসহাক মোল্লা, শুনব। মারা শুনলাম ওর কাছে আনুমানিক $1,02,000 টাকা পাবে। টাকা চাইতে যাইয়ে কালকে যে রিপোর্ট শুনতে পাচ্ছি সকালবেলা, কালকে যে রিপোর্ট ওর সুদের টাকা দেওয়ার কথা। সুদের টাকা কালকে একজন জিজ্ঞাসা করেছে যে তুমি এখন এখানে চা খাতে গিয়েছো, কী ব্যাপার? ও কাজ করে, গরিব মানুষ, একজনের বাড়িতে ঝিগিরি কাজ করে, ওই মোচা টোচা, ঘর দোর মোচা, দালাং মোচা কাজ করে। ওর একটা ছেলে আছে, বউ আছে। তো বউটারও কেউ নেই, ও ছেলেটারও কেউ নেই। ওর দাদু বা আমরা বলি নানু, ওর নানু একটু জায়গা দিয়েছে, সেখানে ঘর করে আছে। খুব খাটাখাটির মাঝখানে সেখানে ঘর করে খুব শান্তভাবে বাস করছে। ও খুব নিরীহ ছেলে, বা ওর হ্যান্ডিক্যাপ মতো আছে। ও যে বাড়িতে কাজ করে সেই বাড়ির লোক ওকে প্রচণ্ড বিশ্বাস করে, ওর দ্বারাই টাকা ইন্টারেস্টে খাটায়। ও কিছু লোককে টাকা দেয়, মনে হচ্ছে আনুমানিক শুনলাম $1,02,000 মতন টাকা নিয়ে এসেছে। $1,02,000 টাকার ইন্টারেস্ট কালকে দেওয়ার কথা। ইন্টারেস্ট দেবও বলে ওকে ডেকে নিয়ে এসছে। ডেকে নিয়ে এনে ওর বউ যেটা মুখ জামানি দিয়ে সকালবেলা, যে লাস্ট কথা যখন আমার ওর সঙ্গে হয়, তখন ওই আমিরের সঙ্গেই আছে, আমার স্বামী ওর আমিরের সঙ্গেই আছে। বলছে আমি হাবাসপুর আছি, হাবাসপুর থেকে বাড়ি যাচ্ছি। তারই পরে স্যার উনি এসে আছে, আমরা ঝাঁসে বাড়ি ঘরে শুয়ে তো পড়েছি, আমরা ব্যবসা বাণিজ্য করি, শুয়ে আছি। তারপরে আমরা সকালে এই 8টার দিকে, আমার ঘুমিয়ে উঠতে লেট হয়, 8টার দিকে উঠে শুনছি এইসব ব্যাপার। তারপরে আমি একটু গেছিলাম একটু বসিরহাটে, এসে দেখছি গ্রামবাসী উত্তপ্ত হয়ে বা ক্ষোভে একটা নিরীহ ছেলেকে মারার কারণে, গুলি করে নৃশংসভাবে তাকে হত্যা করার কারণে গ্রামবাসী কে কীভাবে এই অপরাধ করেছে, এগুলো জ্বালিয়ে পড়েছে। পরিবারের সদস্যদের দাবি, আসাদুল গাজী রাতে বাড়িতে ফিরছে না দেখে ফোন করা হলে সুইচ অফ ছিল তার। তখনই খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। অবশেষে পুলিশ সূত্রে পরিবারের লোকজন জানতে পারে তাকে শেষ করে দেওয়া হয়েছে। রবিবার সকালে খবরটা জানাজানি হতেই উত্তেজিত জনতা অভিযুক্ত প্রতিবেশী আমির মণ্ডলের দোকান জিনিসপত্র রাস্তার উপরে নামিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে আমির মণ্ডলকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ। কি বলছেন মৃতের মা অগ্নিভা বিবি, শুনবো। আমার ছেলে রাতে ফোন করেছে আমার কাছে, বলে মা আশিকের সাইকেলটা একটু আমিরের দোকান থেকে নিয়ে যাতি বলো। আনছি কেন বাবা? তো আমিরের সঙ্গে আমি চৌমাথায় যাব, টাকা তুলতে, টাকা আনতে যাব।
নান্তি বাবা ও তো শুয়ে পড়েছে মাসির ঘরে, আর আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমি সব শুয়ে পড়েছি। নাই আমি যেহেতু আনতে তাতে মা তোমার আসতে হবে না, আনতে তবে কারুর বাড়ি বাবা একটু তালাতে রেখে যাও বলেতেছে। মা ঠিক আছে আমি ব্যবস্থা করে যাচ্ছি, আর আমি কি ডাক্তার পাঠিয়ে দেবো? তা আমি না বাবা পাঠাতে হবে না, বললে আমি আমিরের সঙ্গে যাচ্ছি। মা আমি বললাম তুমি তাড়াতাড়ি বাড়ি এসো বাপ, ওর কাছে দরজা টরজা নেই, ওরা একা থাকতে পারবে না বাপ। তাহলে মা আমি এক্ষুনি ফিরে আসবো বলে আমি মেরে ফেলেছে। পরিবারের তরফ থেকে রুহুল কুদ্দুস মণ্ডল জানিয়েছেন, ফোন করে ডেকে নিয়ে রাতের অন্ধকারে ফাঁকা মাঠে বাঁশবাগানে নিয়ে গিয়ে গলায় গুলি করে জানে শেষ করা হয় আসাদুল গাজীকে। অভিযুক্তের সঙ্গে আসাদুল গাজীর আর্থিক লেনদেনের টাকা দেওয়া নেওয়া অসুবিধার কারণেই জানে শেষ করা হয়েছে বলে অনুমান। তবে ওদের দুজনের ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, সবসময় একসঙ্গে চলাফেরা করত। অভিযুক্ত আমির মণ্ডলকে কঠিন থেকে কঠিনতর সাজার দাবি জানিয়েছেন। কি বলছেন মৃতের মামা রুহুল কুদ্দুস মণ্ডল, শুনব। অ্যাকচুয়ালি ওকে ওর সঙ্গে যে করেছে তার সঙ্গে এর একটা টাকা লেনদেনের ব্যবসা ছিল এবং বন্ধুত্ব খাতির সেই হিসেবে ওকে দিত, ও আবার একে দিয়ে দিত। কালকে মনে হয় আমার যতদূর ধারণা ওকে টাকা দিয়ে দেওয়ার নাম করে ডেকে নিয়ে করা হয়েছে। আমরা জানতাম না, আমরা খোঁজাখুঁজি করছিলাম, ওকে পাওয়া যাচ্ছিল না ফোনে। তারপর আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে ও বসিরহাট হসপিটালে আছে। আমরা যেয়ে দেখি ও নেই, ওর লাশটাই আছে হসপিটালে। আমাদের বলা হয়েছিল যে হসপিটালে আছে, অসুস্থ তোমরা এসো, কিন্তু আমরা যেয়ে দেখতে ওর লাশ, এবং দেখলাম ওকে গুলি করে খুন করা হয়েছে। ওকে টাকা দেওয়ার চক্রান্ত করে ডেকে নিয়ে খুনটা করেছে। কি শুনলেন, কোথায় খুন করা? খুন করেছে ওর জায়গাটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা ফতুরাটি বলে ডাকি, কিন্তু জায়গাটা হচ্ছে শ্রীপুরীর মধ্যে। আপনারা এখন কি চাইছেন? এই যে খুনটা হলো, আমরা এর সুরাহ বিচার চাই। আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রশাসনকে, এর যেন সঠিক বিচার করে। যে একটা নিরীহ ছেলে, কারোর সঙ্গে কোনো কিছু নেই, তাকে এইভাবে ডেকে হত্যা করা হলো, তার জাহানটা নেওয়া হলো, এর প্রতিবাদ আমরা চাই। সেদিন কি করতো? আসাদুল ও একটা কোম্পানিতে ঝাড়ুদারির কাজ করতো। সেটা কোথায়? সেটা কলকাতা তোমার বারাসাতের আশেপাশে, চাপাডালির মোড়ের আশেপাশে। বাড়ি থেকে কে আসে? বাড়িতে উনি আসাদুলির বউ, ওনার একটা বাচ্চা, ওনার মা বাপ ভাই সবাই আছে। ধরুন আপনি কারো কাছে টাকা পান, কখনো তাকে ধার দিয়েছিলেন, সেই পাওনা টাকা একটা সময় পরে আপনি না পেলে চাইবেন, এটাও ঠিক। কিন্তু এক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, টাকা চাইতে গেলে একটা ভয়ঙ্কর পরিণতি যে ঘটতে পারে সেটা বোধহয় বুঝতে পারেননি। সেই রকমই একটা ঘটনা ঘটলো। পাওনা টাকার দাবি করায় জানে শেষ এক যুবক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকায়। শনিবার গভীর রাতে ঘটনাটা ঘটেছে শঙ্করপুর সংলগ্ন ফতুরহাটি এলাকার একটা বাঁশবাগানের মধ্যে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।